আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি পৃথিবীতে বর্তমান বিশ্বে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে সবচাইতে আগানো হচ্ছে গিয়ে ইসরায়েল এবং তার মিত্র রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। এখন ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে ইসরায়েল তো তাদের সামরিক সক্ষমতা দেখিয়ে দিয়েছে যে ইরানের ভূমির মধ্যে ঢুকে আকাশসীমা লঙ্ঘন করে শত শত জঙ্গি বিমান নিয়ে মিলিটারি জেনারেলদের হত্যা করে, বিজ্ঞানীদেরকে হত্যা করে, গোয়েন্দা প্রধানদেরকে হত্যা করে, নানা রকম মিলিটারি স্থাপনা ধ্বংস করে দিয়ে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তারা তাদের সক্ষমতা দেখিয়েছে। এখন ইরান তাদের সক্ষমতা দেখাচ্ছে কীভাবে ভূমি থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নানা রকম মিসাইল তারা ছুটে। কিন্তু এগুলোকে আবার কি করে দিচ্ছে ইসরায়েল এবং তাদের মিত্ররা, তাদের নানা জায়গাতে থাকা প্রক্সিরা কি করছে, এগুলোকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কি করে দিচ্ছে, আকাশেই নষ্ট করে দিচ্ছে এবং ইসরায়েলের ভূমিতে খুব কম পরিমাণে আঘাত করতে পারছে। হয়তো বা 100টা ছুটলে একটা আঘাত করতে পারছে এবং তাও এমন এমন জায়গায় পড়ছে যে জায়গাতে কোনো জনবসতি নাই, যে জায়গার কোনো গুরুত্ব নাই। সুতরাং এই অবস্থায় আমরা কি এটা মনে করতে পারি যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কি অকেজো হয়ে গেছে? না, আয়রন ডোম অকেজো হয়নি। আমরা দেখেছি আয়রন ডোম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। আমরা দেখেছি নানা সময়তে, যেমন হিজবুল্লাহ, তারপরে ইরানের নানা রকম প্রক্সি যারা ছিল, হুতি, এরা কি করেছিল, মুহুর্মুহু আক্রমণ গত অনেক বছর ধরে তো ইসরায়েলের উপর করেছিল। গাজাতে যেই সংঘাত ছিল সেই সংঘাতের উপর ভিত্তি করে, কিন্তু কোনো কিছুই কিন্তু ইসরায়েলের ভিতরে কিন্তু আঘাত করতে পারেনি, ইসরায়েলকে তেমন করে টলাতে পারেনি। ছোট একটা দেশ মধ্যপ্রাচ্যের মধ্যে, সে ছোট একটা দেশকে পুরো আরব দেশটা মিলে কি করতে পারে না, কনভেনশনাল যুদ্ধে গিয়ে হারাতে পারে না, বরং বিশাল বিশাল ভূখণ্ড হারিয়ে ফেলে লজ্জাজনক পরাজয় নিয়ে পরবর্তীতে আলোচনার টেবিলে বসতে হয়। সেটা আমরা সেই 1948 সাল থেকে দেখে আসছি। সো ইসরায়েল মধ্যপ্রাচ্যে একক ছত্র আধিপত্য বিস্তার করছে এবং তাদের যে সামরিক সক্ষমতা, তাদের যে গোয়েন্দা সক্ষমতা, তাদের যেই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যে বিমান বাহিনীর সক্ষমতা, সেটার সাথে অন্য কারো কোনোভাবে তুলনা হয় না। তারা হয়তো বলতে পারেন যে মুসলমানরা এক হতে পারছে না। মুসলমানরা এক হতে পারছে না কি জন্য? কারণ ইসরায়েলিরা তাদেরকে নানাভাবে কি করছে, বিবাদনের মধ্যে রেখে দিচ্ছে। সুতরাং এটাও তো ইসরায়েলের একটা সফলতা। সুতরাং ইসরায়েল টিকে আছে যেভাবে টিকে আছে গত 100 বছর ধরে, সামনে তারা আরো 1000 বছর ধরে টিকে থাকবে। ইরান পারমাণবিক বোমা তৈরি করলে যে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে সেটারও কোনো নিশ্চয়তা নেই, কারণ পারমাণবিক বোমা ধ্বংস করে দেওয়ার জন্য এই যে এখন যেভাবে তারা কি করে, বিমান দিয়ে ধ্বংস করে দেয়, তারপরে মিসাইল দিয়ে ধ্বংস করে দেয়, আয়রন ডোম দিয়ে ধ্বংস করে দেয়, স্টিঙ্গার দিয়ে ধ্বংস করে দেয়। সুতরাং তখনও তারা ওরকম করে ধ্বংস করে দিবে, মাটিতে গিয়ে কোনো কিছু আঘাত করতে পারবে। বরং এমন হতে পারে যে ইরান হয়তো বা পারমাণবিক বোমা ছুড়লো, সেটা হয়তো তার মাটিতেই কি হয়ে গেল, ধ্বংস করে দিল। তাহলে যেটা হবে সেটা কি? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইরান নিজেই নিজে কি হলো, ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ইসরায়েলের আয়রন ডোম ক্ষতিগ্রস্ত হয়নি, ইসরায়েল এখনও কি হচ্ছে, শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। শ্রেষ্ঠত্ব তারা ধরে রাখবে, কেন ব্যবসা বাণিজ্য, জ্ঞান বিজ্ঞান, তারপরে বিজ্ঞানিক আবিষ্কার, সব কিছুর দিক থেকে ইসরায়েল অনেক 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 আগানো। আপনাদের মতামত জানাবেন। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।